শোন, ভালো করে শোন, আমি জিনিসটা বলছি, আগে শুনে নে, তারপরে আমি বলে দিচ্ছি লিখবি। ঠিক আছে, শোনা যাচ্ছে হুম তো? হুম হুম। জিনিসটা যেটা পড়ছি সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন। ডায়াগোনালাইজেশন জিনিসটার মানে কি বলছি, ঠান্ডা মাথায় শুনবি। এই ডায়াগোনালাইজেশন জানতে গেলে আমার একটা শব্দ লাগবে, শব্দটা হচ্ছে, তোরা জানিস, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে জানা আছে তো? হুম, কাকে বলে বলতো? দেখতে হয়, দেখিনি, শিখেছিল দিদি, এটুকু জানি। যার এমন একটা ম্যাট্রিক্স যার শুধু ডায়াগোনাল বরাবর এন্ট্রি গুলো থাকবে, বাকি সবাই জিরো। হ্যাঁ হ্যাঁ। তাই না? হুম, ডায়াগোনাল বরাবর একই সংখ্যা থাকবে। একই সংখ্যা না, ডায়াগোনাল বরাবর যা খুশি থাকুক, ডায়াগোনাল ছাড়া বাকি সবাই জিরো। হুম তখন তাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। আচ্ছা, হুম। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে আমার ম্যাট্রিক্সটাকে অবশ্যই, যেহেতু ডায়াগোনাল বলছি, তাহলে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। হ্যাঁ। যদি এরকম ম্যাট্রিক্স হয় 2 3 1 1 5 2, এর ডায়াগোনাল এন্ট্রি বলে কিছু পাবি? না না। পাবো না। তাহলে অবশ্যই আমাদের এখানে স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, এরকম দেখতে: 1 0 0 0 0 0 0 5, এরকম দেখতে। হুম। দেখ, ডায়াগোনাল ছাড়া, এই যে ডায়াগোনাল ছাড়া বাকি সবাই জিরো, হ্যাঁ। এই ধরনের ম্যাট্রিক্সকে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এইবার তুমি একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করা যাবে কিনা, এই কথাটার মানে কি? ধর, খুব ঠান্ডা মাথায়, খুব বেশি তাড়াহুড়ো করবি না, আস্তে আস্তে শুনবি। এই অবধি বোঝা গেছে কিনা বল? হুম, বুঝে গেছি। এইবার শোন, ধর এ একটা ম্যাট্রিক্স দিল আমাকে: 1 1 - 2, -1 2 1 0 1 - 1। ঠিক আছে? আচ্ছা, হুম। এর আইগেন ভ্যালু আমরা সবাই বার করতে জানি। হ্যাঁ। আইগেন ভ্যালুগুলো আমি এখানে বলে দিচ্ছি কি কি আসবে। আইগেন ভ্যালুগুলো আসবে 1 2 - 1। বোঝা গেল? হুম এইবার এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজ করা মানে কি? ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজ করা মানে একটা পি ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে। পি ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা নন সিঙ্গুলার। ঠিক ঠিক আছে। হুম নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্টটা অবশ্যই নন জিরো, তার মানে পি ইনভার্স এক্সিস্ট করে। হুম। এইটুকু নিয়ে কারোর কোনো অসুবিধা নাই। না। এইবার ডায়াগোনালাইজ করা মানে একটা ম্যাট্রিক্স, এমন একটা ম্যাট্রিক্স পি দিয়ে গুণ করা, পি, যাতে পি এ পি ইনভার্স, এইটা গুণ করলে এই ম্যাট্রিক্সটা তৈরি হয়: 1 0 0 0 2 - 1 0 0, সরি 0 2 0, ওইখানে জিরো হবে। হ্যাঁ 0 0 - 1। হুম, হুম। তার মানে ডায়াগোনালাইজ করা মানে একটা ম্যাট্রিক্স পি, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে ডান দিক বাঁ দিক দিয়ে গুণ করে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তৈরি করা। তাই তো? হুম। হ্যাঁ। এইবার এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এন্ট্রি গুলো কারা? এই ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালু গুলো তারা। যে আইগন ভ্যালুগুলো আছে তারা। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো তারা। এইবার আমার কাছে কথা হচ্ছে, এই যে পি ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে বললাম, যে কোনো ম্যাট্রিক্স হুম। দিয়ে গুণ করলেই তো এরকম তৈরি হবে না। না। এরকম কোনো আদেও এরকম কোনো ম্যাট্রিক্স থাকবে কি না, যদি থাকে সেই ম্যাট্রিক্সটা কি হবে, সেইটা হচ্ছে আমাদের কাজ। হুম।
বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটুকু আগে লেখ, এইটুকু আগে খাতায় লেখ, তারপরে আমি বাংলায় বলে দিচ্ছি। হয়ে গেছে। পুরোটা হয়ে গেছে। শোন, এইবার লেখ, বাংলায় লেখ। এ ম্যাট্রিক্স কে ডায়াগোনালাইজ করা বলতে আমরা বুঝবো এ ম্যাট্রিক্স কে ডায়াগোনালাইজ করা। ডায়াগোনালাইজ মানে এই যে ডায়াগোনাল বরাবর নিয়ে আসা। ডায়াগোনালাইজ করা মানে উম, ডায়াগোনালাইজ করা বলতে আমরা বুঝবো হুম, তারপর হয়েছে। হুম ডায়াগোনালাইজ করা বলতে আমরা বুঝবো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি খুঁজে বার করা, ম্যাট্রিক্স একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি খুঁজে বার করা হুম যাতে হয়ে গেছে। যাতে পি ইনভার্স এপি সমান এইটা হয়। পি ইনভার্স এপি সমান এইটা হয়। ওয়ান জিরো পি জিরো এপি ইনভার্স বা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা লেখ পি ইনভার্স এপি, পি ইনভার্স এপি। একই ব্যাপার, ওভাবে লিখলেও ভুল ছিল না। যেভাবে ডেফিনেশন বইতে তোদের লেখা আছে সেভাবে লেখ, মনে থাকবে। এমন একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি খুঁজে বার করা যাতে পি ইনভার্স এপি সমান এইটা হয়। ঠিক আছে? হ্যাঁ তাহলে বোঝা গেছে ডায়াগোনালাইজ করা মানে কি। হুম হুম তাহলে ডায়াগোনালাইজ করতে যদি বলে, তার মানে আমাকে এই পি, আমার উদ্দেশ্য হচ্ছে এই পিটাকে খুঁজে বার করতে হবে। হুম হুম। এইবার আমার কাছে কোশ্চেন হচ্ছে দুটো। এক নম্বর কি, পি এরকম কি। খুঁজে বের করবো কি করে? হ্যাঁ হ্যাঁ, বল। পি খুঁজে বের করবো কি করে? সেটা তো পরে, তার আগে হচ্ছে পি আদেও আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ ইফ পি এক্সিস্ট, মানে এক্সিস্ট করে কিনা দেখতে হবে। হুম আর দুই নম্বর কথা, ইফ সো দেন পি ইকুয়াল টু কত। এই দুটো কাজ, তাই তো? হুম হ্যাঁ হ্যাঁ এইবার প্রথমটা কখন হবে সেটাই আমি আসছি। আগে যদি পি থাকে, তাহলে মানে যদি এরকম পির এক্সিস্টেন্স থাকে, তাহলে পিটা কত হবে সেইটা আগে দেখ। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ বল এইটুকু কথা পরিষ্কার হয়েছে কিনা। ডায়াগোনালাইজ করা মানে কি, এমন একটা ম্যাট্রিক্স পি খুঁজে বার করা যাতে পি ইনভার্স এপি সমান এই ম্যাট্রিক্সটা তৈরি হয়, মানে আইগেন ভ্যালু হুম। গুলো দিয়ে। আইগেন ভ্যালু বের করার পর তারপরে পাবো। হ্যাঁ, এই তো বুঝে গেছিস। আইগেন ভ্যালু বের করার পরে আমরা, তারপরে এইগুলো যা যা করতে হবে সব আইগেন ভ্যালু বার করার পরে, হুম অ্যাকচুয়ালি আইগেন ভেক্টর বার করার পরে। ঠিক আচ্ছা। আছে? হুম আইগেন ভেক্টর বার করে তাই আমরা বুঝতে পারবো যে ডায়াগোনালাইজ করা যাবে কি যাবে না। ঠিক আছে। শর্টেও বোঝা যায় কিন্তু সেটা একই এরই ইমপ্লিকেশন, সেটা পরে আসছি। তাহলে আমি আগে ধরে নিচ্ছি ডায়াগোনালাইজ করা যাবে, তার মানে এরকম পি পাওয়া যাবে।
তা এবার আমরা হুম খুঁজে বার করি সেই পিটা কত। ঠিক আছে। হুম আচ্ছা, এ ম্যাট্রিক্সটা কি ছিল আমার, আচ্ছা আমি লিখে নিচ্ছি। ওয়ান ওয়ান 1 1 -2 -1 2 1 টু ওয়ান 0 1 -1 জিরো ওয়ান মাইনাস ওয়ান। আচ্ছা, এর আইগেন ভ্যালু গুলো বলতো কি কি এসছে? 1 2 -1 মাইনাস ওয়ান। আচ্ছা, এবার শোন, আমাদের কাজ কি, ল্যামডা ইকুয়াল টু ওয়ান এর রেসপেক্টে আইগেন ভেক্টর বার করতে হবে। হুম ঠিক আছে। হুম এই মাথায় এক দিয়ে লিখছি মানে প্রথম ল্যামডা ওয়ান এর রেসপেক্টে বার করছি তাই। এটা মনে কর, আচ্ছা এটা কে ওয়ান ইন্টু থ্রি টু ওয়ান এইটা হবে। হুম আচ্ছা, ল্যামডা টু ইকুয়াল টু টু এর রেসপেক্টে যখন আমি বার করছি, সেখান যে আইগেন ভেক্টরটা তৈরি হবে তাকে আমি এক্স টু নাম দিচ্ছি। হুম সেটা মনে কর কে টু ইন্টু ওয়ান থ্রি ওয়ান আসলো। হুম আচ্ছা, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান এর রেসপেক্টে যখন বার করব, সেটাকে আমি নাম দিচ্ছি ল্যামডা এক্স এর মাথায় থ্রি। হুম মনে কর সেটা ওয়ান জিরো ওয়ান আসলো। হলো, এই অবধি বার করে নিলাম। এইবার খুব ভালো করে শুনবি, সেই পি ম্যাট্রিক্সটাকে আমরা লিখব, লেট পি সমান এই যে আইগেন ভেক্টর গুলো আসলো তাদেরকে কলাম হুম বরাবর লিখে দেবো। 3 2 1 1 3 1 1 0 1 হ্যাঁ, বোঝা গেছে? হুম এটা কি বোঝা গেছে? হুম বোঝা গেছে। এইবার তুই ঝপাঝপ পি ইনভার্সটা বার কর, বার করে আমাকে বল কত হয় আসবে। আচ্ছা প্রথমে দেখ এটা নন সিঙ্গুলার কিনা, মানে পি ইনভার্স, নন নন সিঙ্গুলার মানে নন পি ইনভার্স। সিঙ্গুলার কি করে, হ্যাঁ হ্যাঁ, নন সিঙ্গুলার কি করে বুঝি? এই ডিটারমিনেন্ট বার করে। ও আচ্ছা, ও নন সিঙ্গুলার বলতে ওই নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, ঠিক আছে। ইনভার্স বার করতে গেলে তোমার ডিটারমিনেন্ট লাগবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লেট পি সমান 3 1 1 2 3 0 1 1 1 ডিটারমিনেন্ট 3 into 3 into 3 3 into 3 এদিকে মাইনাস দিয়ে 1 ইন্টু এটা কত 3 2 3 2 প্লাস 5 5 এটা কত, এটা হচ্ছে 1 2 3। তাহলে পি ইনভার্সটা বেরিয়েছে ওয়ান বাই সিক্স ইন্টু এইটা, থ্রি জিরো মাইনাস থ্রি মাইনাস টু 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 মাইনাস ওয়ান মাইনাস টু সেভেন। হলো। হুম এইবার তুই এইটা গুণ করে দেখ একটুখানি, পি ইনভার্স এ পি, এইটা গুণ করে দেখ কত আসে। কোনটা? এই যে পি ইনভার্স এ পি, এইটা গুণ করে দেখ কত আসে, এই ম্যাট্রিক্স তিনটে। পি ইনভার্স এবি পি ইনভার্স মানে এইটা, যোগ এ মানে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস টু এইটা, হুম, আর পি পি মানে হচ্ছে ওইটা, পি তাই তো? মানে এইটা। তিনটের এক গুণ একসঙ্গে করতে হবে। ওই দুটো দুটো করে করবি।
ও ঠিক আছে। এইটা করে দেখ কি আসে। বল এবার কত আসলো তাহলে গুনটুন করে। হুম, দেখা দেখাচ্ছি তো। ও আচ্ছা, আমার মুখ দেখা যাচ্ছে। বল। গুণ করে 1 0 0 হ্যাঁ, 0 2 0, এইটা তারপর জিরো। 0 0 - 1। হ্যাঁ, 0 2 0। 0 2 0, হ্যাঁ, তারপর 0 0 - 1। 0 0 - 1। দেখ তাহলে এই ডায়াগোনাল বরাবর আইগেন ভ্যালুগুলো এসছে। ডায়াগোনাল বরাবর আইগেন ভ্যালু গুলো কি ছিল? ও 1 2 - 1, হ্যাঁ হ্যাঁ এসছে। হ্যাঁ, তার মানে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেশন করা গেছে। হুম। বোঝা গেল? তো এটা এটা কি কি লিখতে হবে কি করে? তাহলে তোকে প্রশ্নটা দেবে যে দেখাও যে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল কিনা। তারপরে হ্যাঁ। হেন্স ফাইন্ড দ্য ম্যাট্রিক্স পি সাচ দ্যাট পি ইনভার্স এ বি ডায়াগোনাল। মানে পিটাকে খুঁজে বার করতে হবে। হুম। পিটা তাহলে খুঁজে বের করার জন্য হচ্ছে ওই আইগন ভেক্টর অবধি বের করতে হবে, তারপরে আইগেন এইগুলো ভেক্টরগুলো করতে বসিয়ে দিয়ে হবে। পি লিখে দিতে হবে। এবার শুধু ওইভাবে থেমে গেলে হবে না। এইবার পি, এইবার তারপরে পি ইনভার্স এ পি করে এটা দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ ওই পি দিয়ে হচ্ছে। হুম। বোঝা গেল? তার জন্য ডিটারমিন্যান্ট বের করে নিতে হবে। দিয়ে পি, ওই মেন কথা ইনভার্সটা বার করতে হবে। ইনভার্সটা এক্সিস্ট করছে কিনা এটা দেখার জন্য। ইনভার্স এক্সিস্ট করবে, এই ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে। হুম। সেটা আমাদের যেরকম ভাবে দেখাতে হয় দেখিয়ে নিলি, সেটা আলাদা ব্যাপার। করিয়ে নিয়ে তারপরে তোকে মানে এই যে এই পর্যায়ে নিয়ে আসতে হবে। হুম। বোঝা গেল? তাহলে ডায়াগোনালাইজেশন করা গেছে। হুম। এইবার আমার কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে আমি তো বুঝলাম যে ডায়াগোনালাইজ যদি করা যায় পিটা কত হবে। এইবার আমার কাছে প্রশ্ন হচ্ছে এই যে প্রথমটা, এরকম পি কি আদেও থাকবে, সেইটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। বোঝা গেল? হুম। তাহলে পিটা আমি কি করে বানিয়েছি দেখ তো। আইগেন ভেক্টর গুলোকে এইভাবে বসিয়ে দিয়েছি না। হুম। তাহলে যতগুলো আইগেন ভ্যালু ততগুলো আইগেন ভেক্টর যদি না পাওয়া যায়, তাহলে কি আর এরকম পি তৈরি হবে? না। হ্যাঁ, তাহলে আমার যতগুলো আইগেন ভ্যালু ততগুলো পি পেতে হবে, মানে ততগুলো আইগেন ভেক্টর পেতে হবে। তখন আমরা হুম। বলতে পারবো পি ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। হুম। বোঝা গেছে? হ্যাঁ। এইবার সেইটার জন্য আমরা কি করব, আমরা প্রত্যেকটা নিয়ে নিয়ে দেখব। ল্যামডা ইকুয়াল টু ওয়ানে যদি তিনটে আলাদা আলাদা আসে তাহলে তো অবশ্যই তিনটে বেরিয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো সমস্যা হুম। নেই। মনে কর কোনো একটা হুম। ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু আসলো এইটা, ল্যামডা ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান ওয়ান টু, কথার কথা বলছি। হুম। এবং ল্যামডা ওয়ানের রেসপেক্টে যখন আমি আইগেন ভ্যালুটা বার করব, মানে ল্যামডা ইকুয়াল টু ওয়ানের রেসপেক্টে এই হুম। হুম। এ এক্স ইকুয়াল টু ওয়ান এক্স, এইটা করে তুই পেলি ইকুয়েশনটা এরকম, x1 প্লাস 2x2 মাইনাস x3 ইকুয়াল টু 0। সব একেবারে হুম। রিডিউস করে টরে এই জায়গায় আসলো। হ্যাঁ। তাহলে বল এবার তাহলে এক্সটা কি আসবে বল। এক্স কি আসবে বলবো মানে? আইগেন ভেক্টরটা কিভাবে কি আসবে বল। আইগন ভেক্টর সব করার পরে এটা আসলো। করার পরে আমার সেই মানে সেই এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স করে টোরে তারপরে কমন টমন নিয়ে লাস্টে এই জায়গায় এসছে। তারপরে বল তাহলে এক্সটা কি করে লিখবো। যে কোনো দুটোকে সেই ধরে নিতাম। হ্যাঁ, যে কোনো দুটো ধরে নিতে হবে। এক্স থ্রিটাকে কে কে ওয়ান ওয়ান ধরে নিলাম, এক্স টুটাকে কে টু ধরে নিলাম। কে টু ধরে নিলাম। তাহলে এক্স ওয়ান কি আসলো, কে এক্স ওয়ান ওয়ান মাইনাস টু কে কে টু। ওয়ান মাইনাস টু কে টু। তাহলে এক্সটা কি আসলো, এখানে আসলো কে ওয়ান মাইনাস টু কে টু, হুম। এই জায়গায় আসলো কে টু, এই জায়গায় আসলো কে ওয়ান।
বল, এইটাকে আমি K2 মানে 0 K1 + K2 লিখতে পারি, হুম আর এইটাকে K1 + 0 K2 লিখতে পারি। কিন্তু আমি এই এক্স থ্রি সমান K1 x3 সমান K1 আর নিয়েছি, আর এক্স টু সমান K2। K2। হ্যাঁ, হ্যাঁ, এক্স 1 তাহলে ওটাই বেরোবে, এক্স 1 তাহলে ওটাই বেরোবে। হ্যাঁ, তা এবার কি করব? এইবার আমি x1 x2 x3 এর মানগুলো লিখলাম এখানে, হ্যাঁ। হলো তো? হুম এবার এইটাকে এবার আমি একটু ভেঙে লিখবো। ভেঙে লিখবো মানে K1 গুলোকে এক জায়গায় রাখবো, এই এখানে K3 না, এটা K1 থাকবে। K1 গুলোকে একটায়, আর আর K2 গুলো K2 গুলো এখানে K1 নেই, তার মানে 0, হুম প্লাস আর একটা এখানে হচ্ছে -2 K2, এখানে K2, এখানে 0, এই লিখলাম। এখানে হুম তাহলে K1 কমন নিলে 1 0 1, প্লাস K2 কমন নিলে -2 1 0। 2 1 0 এই দেখ, তাহলে ওয়ানের রেসপেক্টে আইগেন ভেক্টর কটা বেরিয়েছে? দুটো। হ্যাঁ, ওয়ানের রেসপেক্টে আইগেন ভেক্টর দুটো বেরিয়েছে, 1 0 1, আর -2 1 0, আর হুম 2 এর রেসপেক্টে একটা তো বেরোবেই। হুম হুম মনে করো 1 1 0 আসলো, কথার কথা বলছি। হুম তার মানে কি ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হবে কি হবে না? হবে। হবে। তাহলে পি আমরা এরকম ভাবে বানাতে পারবো, 1 0 1, -2 1 0, 1 0 1 1 0, 1 0। তাই না? হুম হুম আচ্ছা, এইবার শোন, যদি ধর এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো এরকম আসলো, λ = 1 1 - 2, কথার কথা বলছি, এইটাই যে আসবে হুম তার কোনো মানে নেই, এবার কি আসবে আমি ধরে নিচ্ছি জাস্ট। এইবার λ = 1 এর রেসপেক্টে বার করবো আইগেন ভেক্টর, Ax = 1 x করার পরে তোর আসলো মনে কর এরকম, 2x1 প্লাস x2 প্লাস x3 = 0, x2 - x3 = 0, দুটো ইকুয়েশন আসলো। হুম তাহলে বল কজনকে ধরে নেবো সমাধান করতে গেলে? একজন। একজনকে, x3-কেই ধরে নেই, সুবিধা হবে। হুম x3-কে কে ধরে নিলাম, তাহলে হুম x2 কত আসবে? কে। x2 কে তাহলে মাইনাস কে। না, x3 তো কে ধরেছে, এইদিকে নিয়ে গেলে শুধু কে হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ। তাহলে 2x1 মানে আসছে কে প্লাস কে = 0, তাহলে x1 হুম আসছে -কে, হুম তাই তো? হ্যাঁ। তাহলে এক্স ম্যাট্রিক্সটা কি আসছে বল? -1 0। -কে, কে কে, ও আচ্ছা, আমি একবার ডিভাইড তাহলে কে মাইনাস কমন ওয়ান নিলে -1 1 1, -1 তাহলে কে ওয়ানের রেসপেক্টে একটা আসলো, λ2-র রেসপেক্টে আরেকটা আসবে, হ্যাঁ। মনে করে এইটা, আরেকটা আইগেন ভ্যালু কই গেল, আইগেন ভেক্টর কই গেল? নেই। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি ডায়াগোনালাইজ করা যাবে? না, কিন্তু একটা প্রশ্ন আছে, ওই হ্যাঁ, এখানে তো λ = 1 দুটো আছে, তো দুটো ধরা যাবে না? না, ধরো ওই দুটো ধরলে তো একই আসবে, হ্যাঁ, এই তো আসবে। দুটো ধরলে ক্যালকুলেশন তো একই হবে। এই জায়গায় হুম ডিপেন্ড করে, এই জায়গায় ডিপেন্ড করে, এই যে এখানে কটা ইকুয়েশন তৈরি হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। না না, আমি ওর জন্য বলছি না। বুঝেছি, তুই বলতে চাচ্ছিস মানে দুটো, যে দুটো আছে যখন দুবার ধরবো, কিন্তু দুবার ধরলে তো হ্যাঁ, ক্যালকুলেশন সেই আমার একই হবে, আলাদা কোনো রেজাল্ট তো একই পাবো না। একই হবে, হ্যাঁ। এইবার এই যে ওয়ানের রেসপেক্টে আইগেন ভেক্টর একটা আসবে না দুটো আসবে, সেইটা এই জায়গায় ডিপেন্ড করে। আগেরটায় দেখ হুম একটা ইকুয়েশন এসেছিল, হুম এখানে দুটো ইকুয়েশন দু- এসেছে, ওই কারণে। দুটো কোয়েশন এসছে, হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এইটাকে কি বলে বলেছিলাম, অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ বলেছিল। যদি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত হয়, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। হ্যাঁ। এইটা এর রেসপেক্টে λ = 1 এর রেসপেক্টে আইগেন ভেক্টর দুটো আসছে মানে কত?
জিএম অফ ল্যামডা ইকুয়াল টু জিএম ওয়ান, অফ ল্যামডা এইটা ইকুয়াল দুটো, টু ওয়ান। ওয়ান, এটা দুটো, হ্যাঁ। যে কটা আইগেন ভেক্টর বেরোয় সেইটা হচ্ছে তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। হুম। আর এই অঙ্ক, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু ওয়ান এর জিএম কত? টু। না, এক। ও আচ্ছা, এটা আলাদা পেজ। হ্যাঁ, হ্যাঁ, একটাই এসছে। এই একটাই এসছে। হুম। তাহলে তাহলে শোন, তাহলে প্রত- একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ কখন করা যাবে? যখন ডায়াগোনালাইজ, ওই বল। আইগান ভ্যালু সমান হবে। না, আইগেন, যে আইগান কটা ভেক্টর, আইগেন ভ্যালু ততগুলো আইগেন ভেক্টর যদি বেরোয়। আইগান ভেক্টর হয়, ততগুলো তার আইগান মানেই ভেক্টর যদি তার মানেই প্রত্যেকটা আইগেন, প্রত্যেকটা ল্যামডার জন্য অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি সমান হবে। সমান হতে হবে। হুম। প্রত্যেকটা ল্যামডার জন্য যদি এই ঘটনাটা ঘটে, তখন আমি বলবো ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। হুম। তবে এত কিছু ওই আমাদের মাথায় রাখতে হবে না। মানে এই পি বা এইগুলো আর কিছু করতে হবে না, তখন আইগান ভেক্টর আর আইগান ভ্যালু দেখলেই আমরা বুঝতে পারবো, তাই তো? হ্যাঁ, ডায়াগোনালাইজ করা যাবে কি না সেইটা আমরা আইগেন ভেক্টর অব্দি বার করেই বলে দিতে পারবো। হুম। এবার যদি সেই করা জন্য, যায় তখন আমাকে পিটা খুঁজে বার করতে হবে। সেই জন্যই হচ্ছে বইতে যে কটা অঙ্ক আছে, হ্যাঁ, 17 দাগ 21 দাগ ওগুলো দেওয়া ছিল, এগুলো দেখলাম হচ্ছে করা যাচ্ছে না, তো ওরা হ্যাঁ, ওই অব্দি করেই ছেড়ে দিয়েছে। ওই অব্দি করেই ছেড়ে আইগান দিতে ভেক্টর হবে। অব্দি, আইগান ভেক্টর অব্দি বের করেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ডায়াগোনালাইজ করা যাবে না বলে ছেড়ে দিয়েছে। হুম। ওই কারণে, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, তাহলে ডায়াগোনালাইজেবল জিনিসটা পরিষ্কার হয়েছে, জিনিসটা বল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি ডায়াগোনালাইজ করা যায় তখন এরম পি হিসাবে বার করে দিয়ে দেখিয়ে দেবো। এইবার শোন, এইবার এখানে তোর এই ইনভার্সের ক্যালকুলেশন এত করতে হবে না। এখানটা আরেকটু শর্ট শর্ট ভাবে করা যায় এই জায়গাটা। হুম। ঠিক আছে, এই যে পি ইনভার্স এ পি সমান এইটা হয়, এইটা দেখানোর বদলে আমরা এইটা দেখাবো যে কোনটা? পি, আচ্ছা দেখ, আমাদের কি বার কি দেখাতে হবে, পি ইনভার্স এপি সমান এবি। 1 0 0, মানে ওই অঙ্কটার ক্ষেত্রে যদি বলি হুম। এইটা, এইটাকে আমি ডি নাম দিয়ে নিচ্ছি। কি আসবে আলটিমেট রেজাল্ট সেটা তো আমি জানি। হুম। এই ডিটা কি আসবে সেটা তো আমি আইগেন ভ্যালু দেখে বুঝতে পারবো। হুম। হুম। তাহলে আমাকে, তাহলে জিনিসটা কি আসলো আলটিমেটলি আমাকে দেখাতে হচ্ছে পি ইনভার্স এপি সমান ডি। দুদিক দিয়ে পি দিয়ে গুণ কর, পি পি ইনভার্স এপি সমান পিডি। হ্যাঁ। এইটা তো আই হয়ে গেল, তাহলে এপি সমান পিডি এই জায়গায় আসলো। হুম। তাহলে আমরা এই দুটো এই গুণটা করে দেখাবো শুধু, মানে এপি আর মানে পিডি সমান হচ্ছে এপির এইটুকু গুণ দেখালেই আর হয়ে গেল। এই গুণ। ঠিক আছে, হ্যাঁ। আমার ইনভার্স আর বার করে দেখানো লাগবে না। আমরা পি ম্যাট্রিক্সটা বার করে নেওয়ার পরে এ পি বার করব আর পি ডি বার করব, সেইটা যে হুম। সমান হচ্ছে দেখিয়ে দেবো। হুম। পরিষ্কার এই অবধি? হ্যাঁ। বল এইটুকু নিয়ে কোনো অসুবিধা আছে কিনা? না, না। পরিষ্কার বোঝা গেছে তো? আমি আজকে এর বেশি এগোবো না, এইটুকু বেশ একটু, অনেক ক্রিটিক্যাল জিনিস, অনেকটা লম্বা লম্বা জিনিস শিখলে এটা ভালো করে অঙ্কগুলো কর। আচ্ছা। ঠিক আছে, আমি আবার বসবো শনি রবি দুদিন অঙ্ক কর, আমি আবার সোমবারে বসবো। বলছি, অঙ্ক কোনখান থেকে করবো? এই এক্সারসাইজ যেগুলো ওইগুলো ওখান এক্সাম্পলে থেকে বেশি যেগুলো বেশি আছে করবো? সেগুলোই কর। এক্সাম্পলে যেগুলো আছে? হ্যাঁ, তোকে আমি একটুখানি কাজ দেবো, কাজ দেবো মানে আমি একটুখানি বলি শোন ভালো করে। তোর হুম। শেখা হয়ে গেছে যে জায়গাগুলো, সেগুলো আমি একটু দেখাই এখানে। বইয়ের সূচিপত্রটা বার কর একটু। করেছি। দাঁড়া আমি একটু বার করে নিই। হ্যাঁ, সূচিপত্রের মধ্যে দেখ, তোর ইউনিট 2 এর 10 নাম্বার চ্যাপ্টারের খানিকটা সেট রিলেশন অব্দি শেখা হয়েছে। হুম। আচ্ছা, এদিকে ইউনিট 3 পুরো শেখা হয়েছে, ইউনিট 4 এর 17 নাম্বার চ্যাপ্টারটা শেখা হয়েছে। ঠিক আছে, ইউনিট, কি বুঝতে পারলাম না। তোর এখানে ইউনিট 3 হ্যাঁ। 15 চ্যাপ্টার 16 চ্যাপ্টার দুটোই শেখা হয়েছে। হুম। আর ইউনিট 4 এর 17 নাম্বার চ্যাপ্টারটা শেখা হয়েছে। হুম।
তুই এইটুকু সোমবারের মধ্যে ভালো করে প্র্যাকটিস করে ফেল সোমবারের মধ্যে। কি বললাম Set বুঝতে of পারলি? linear system using matrix. হ্যাঁ হ্যাঁ। বলছি set of linear system using matrix. সলিউশন সেট অফ লিনিয়ার সিস্টেম মানে সিস্টেম অফ ইকুয়েশন সলভ করা। হ্যাঁ। তুই চ্যাপ্টারটা খুলে দেখলে বুঝতে পারবি এগুলো তুই করেছিস। না, সে করেছি, তা আমি যে পড়ে বলছি। হ্যাঁ, এই তিনটে চ্যাপ্টার তুই ভালো করে রেডি করে ফেল। সোমবার দিন ভালো করে বলছি শোন, সোমবার দিন নয় তিনটে না তো, তারিখ চারটে তো। হ্যাঁ, চারটে তো। কেন 15, 16 আর 17? ও আচ্ছা, ওই ম্যাট্রিক্স গুলো শুধু। শুধু ম্যাট্রিক্সটুকু। সোমবার দিন 9 তারিখ হ্যাঁ। সন্ধেবেলা আমি কোশ্চেন পাঠাবো, বসে বসে পরীক্ষা দিবি একটা। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। একদম বইয়ের এক্সাম্পল গুলোই কর শুধু, তাতেই হবে। ওকে। আর সোমবার দিন রাত্রেবেলা আমি ক্লাস নেবো, ওই যে চ্যাপ্টার 10টা করাবো, শেষ করব। চ্যাপ্টার 10টা শেষ করাবে? হ্যাঁ, মানে সে ওই ম্যাপিংটা। ম্যাপিংটা হ্যাঁ। আচ্ছা। যদি কমপ্লিট না হয় আরেকদিন বসতে হবে, কিন্তু ওইটুকু করবো আমি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হুম। এই অবধি তোর। শোন, এবার তোদের কোশ্চেন আসবে কেমন আমি বলি। প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে আসবে, হ্যাঁ। হুম। ভালো করে শুনবি, সিলেবাসটা আগে দেখ, সিলেবাসটা বার কর। সিলেবাস কই, সিলেবাসটা আছে তোর কাছে? দাঁড়া আমি সিলেবাসটা বার সিলেবাস, করি। হ্যাঁ। দাঁড়া সিলেবাসটা বার করি আমি। প্রত্যেকটা এর থেকে দুটো করে অঙ্ক আসবে, মানে প্রত্যেকটা ইউনিট থেকে? প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে বড় প্রশ্ন আসবে। ও দাঁড়া দাঁড়া দাঁড়া। বড় প্রশ্ন? বড় প্রশ্নের মান কত থাকবে, 10? না, 8 করে। প্রত্যেকটা ইউনিট থেকে ওরকম ভাবে ভাগ করা নেই, দাঁড়া 1 সেকেন্ড। হ্যাঁ, তোদের ওই 4টে ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করেই দেবে মোটামুটি। হুম। অ্যাকচুয়ালি দেবে, হ্যাঁ দেবে, আন্দাজ করা যাচ্ছে দেবে। কারণ 3টে ইউনিট থেকে মোট 8টা কোশ্চেন আসবে। এইবার তোর ম্যাট্রিক্সের ম্যাপিংটুকু শেখা হলে ওখান থেকে আশা করছি দুটো লিখতে পারবি। ম্যাপিং অব্দি যদি ভালো করে শেখা হয় হুম। ওখান থেকে দুটো লিখতে পারবি আশা করছি। একটা রিলেশন থেকে, একটা ম্যাপিং থেকে, কিংবা আমি ধরে নিচ্ছি তুই একটাই লিখতে পারবি। ঠিক আছে? হুম। একটা বড় প্রশ্ন লিখতে পারলি, আর একটা, খুব ভালো করে শুনবি, আর তুই ম্যাট্রিক্সের ওই জায়গার থেকে একটা বড় কোশ্চেন লিখতে পারছিস। ঠিক আছে? আর এই যে আইগেন ভ্যালু শিখলি, এখান থেকে একটা বড় কোশ্চেন লিখতে পারছিস। এই তো হয়ে গেল তোর 3টে। ম্যাট্রিক্স 2। ম্যাট্রিক্স 2 থেকে। এখানে আমি আরো কয়েকটা জিনিস বলবো, সেগুলো শেখা হয়ে গেলে তোর অনেকটা করতে পারবি। হুম। বোঝা গেল কি বললাম? হুম। বল এই অবধি নিয়ে কোনো অসুবিধা আছে কিনা? না। হয়েছে? আমি হুম। আরো কয়েকটা ছোট ছোট জিনিস বলে দেবো, সেই টাইপের কয়েকটা ছোটখাটো মাঝে মাঝে একটা দুটো অঙ্ক যদি পেয়ে যাস করে আসতে পারবি। আচ্ছা। তাহলে আমার এখন মেন টার্গেট হচ্ছে ম্যাপিংটা শেষ করা। হুম। এইটুকু কিন্তু যে অবধি হয়েছে এই কটা জায়গা খুব ভালো করে রেডি করে ফেল। ঠিক আছে, মানে ম্যাট্রিক্সের পার্টটা পুরো, তাই তো? ম্যাট্রিক্সের পার্টটা যে অবধি শেখা হয়েছে। আর ম্যাট্রিক্সের হুম। পার্টে আমি আরো খানিকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পরের চ্যাপ্টারে। সেটা পরে শিখবো, আগে ম্যাপিং না শিখলে এটা বুঝতে পারবি না। ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসে লিনিয়ার ট্রান্সফরমেশন। দুটো চ্যাপ্টার তো? হ্যাঁ, ওখানে কয়েকটা জিনিস আমি ছোটখাটো, মানে সব বলবো না, ওখানে সব করতে পারবি না, আমি কয়েকটা জিনিস করাবো। হুম। ঠিক আছে? হুম। সেইগুলো করবি আগে। আমি তার জন্য আগে আমার ম্যাপিংটা শেখা লাগবে, ম্যাপিংটা শিখতে হবে, না হলে হবে না। ও, ঠিক আছে। ম্যাপিংটা শিখে আমি ওইটুকু করে ফেলবো খুব ভালো করে, এই অবধি রেডি করে ফেল। সোমবার দিন সন্ধ্যেবেলা আমি লিখতে দেবো, তার মধ্যে যা যখন যা অসুবিধা হবে আমার পাঠাবি। হুম, ঠিক আছে। হুম। ঠিক আছে, রাখলাম তাহলে।